আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো নরম একেবারে তুলতুলে রুটি। এখানে আমি নিয়েছি তরল দুধ, তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ইস্টটা দিলে রুটিটা এত মজা হয়। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিলে অনেক সুন্দর মিষ্টি একটা গ্রান বের হয়, আর ইস্টের গন্ধটা লাগে না। দিয়ে সবগুলোকে ভালোভাবে মিক্স করে এবার আমি ময়দা দিচ্ছি আর নাড়াচ্ছি। একসাথে আমি সবগুলো ময়দা দেব না, দেখুন ময়দাগুলো আস্তে আস্তে দিচ্ছি আর আস্তে আস্তে নাড়িয়ে দেখুন খামিরটা বানাচ্ছি। এবার আমি হাত দিয়ে খামিরগুলোকে ভালোভাবে মেখে নেব। দেখুন খামিরটা একটু শক্ত। এবার আমি এটাকে 2 ঘন্টার মতো ঢেকে রাখবো। এটাকে আমি এখানে 2 ঘন্টার মতো ঢেকে রেখেছি। 2 ঘন্টা পরে দেখুন এটা একেবারে অনেকটা ফুলকো ফুলকো হয়ে গেছে। এবার ভিতর থেকে এটার বাতাসটা আমি বের করে নিয়েছি। নিয়ে এখানে একটা আমি স্টিলের থালি নিয়েছি। থালিটার মধ্যে দেখুন তেল মেখে এবার আমি খামিরটাকে ছোট ছোট করে গোল গোল করে রুটির মতো দেখুন হাত দিয়ে এরকম চ্যাপটা করে করে সবগুলোকে আমি এরকম করে নেব। এই রুটিটা খেতে কিন্তু অনেক মজা, অনেক টেস্টি একটা খাবার, খেতে কিন্তু অনেক ভালো লাগে, একেবারে নরম তুলতুলে। অনেক বয়স্করা আছে শক্ত রুটি খেতে পারে না, আবার অনেক বাচ্চারাও আছে একদম শক্ত রুটি খেতে পারে না। তাদের জন্য তো একেবারে একদম পারফেক্ট একটা খাবার, একদম নরম তুলতুলে একটা রুটি। দেখুন এইভাবে আমি ফাঁক ফাঁক করে রেখে সবগুলো এভাবে সাজিয়ে নেব। নেওয়ার পরে এগুলোর উপর দিয়ে আমি আধা ঘন্টার মতো একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো। হয়ে গেছে আমার সবগুলো। এবার এগুলোকে আমি আধা ঘন্টার মতো ঢেকে রাখবো। আর এখানে আমি এই রুটি দিয়ে খাওয়ার জন্য বানিয়ে নেব মেয়োনিজ। দিয়ে দিচ্ছি 1 চামচ, 2 চামচ দুধের গুঁড়া, 2 চামচ চিনি, দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোষ, তার সাথে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চামচ সয়াবিন তেল, তার সাথে দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘিটা দিলে অনেক সুন্দর মিষ্টি একটা গ্রান বের হয়। দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি লেবুর রস। সবগুলো দিয়ে এবার এটাকে তার সাথে দিয়ে দিচ্ছি একটু পানি। পানিটা দেওয়ার পরে দেখুন হয়ে গেছে আমার মেয়োনিজটা। সিদ্ধ ডিমের মেয়োনিজ খেতে কিন্তু অনেক ভালো লাগে, বাচ্চাদের অনেক পছন্দ, এত মজা মেয়োনিজগুলো হয়েছে। তারপরে দেখুন এবার আমি কাপড়টা উঠিয়েছি। দেখুন এগুলো একেবারে ফুলে একটার সাথে একটা বেজে গেছে, একদম একবারে ফুলকো ফুলকো হয়ে গেছে। এবার আমি এগুলোকে গরম পানি দিয়ে পানির মধ্যে ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন হাত দিয়ে একটু চেপটা চেপটা করে সবগুলোকে আমি পানির মধ্যে দিয়ে 5 মিনিটের মতো ভালোভাবে এগুলোকে আমি ফুটিয়ে নেব। এগুলোকে একেবারে চেপে চেপে আমি ভালোভাবে একদম ফুটিয়ে নেব 5 মিনিটের মতো। পানিতে দেওয়ার পরে এগুলো আরও ফুলকো ফুলকো হয়ে গেছে। দেখুন উল্টে পাল্টে এগুলোকে আমি ভালোভাবে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এরপরে এখানে কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দেওয়ার পরে এবার আমি এগুলোকে পানি থেকে উঠিয়ে পানিটা সরিয়ে ঠান্ডা করে এবার আমি দিয়ে দিচ্ছি তেলটার মধ্যে।
তেলের মধ্যে আপনারা চাইলে নাও দিতে পারেন, সিদ্ধ করার পরেও খেতে পারেন, কিন্তু তেলের মধ্যে এভাবে ভেজে নিলে রুটিটার টেস্টটা আরও বেড়ে যায়, খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। যারা ভেজে খেতে পছন্দ করেন তারা এইভাবে ভেজে নিতে পারেন, আর যারা তেল খেতে পছন্দ করেন না তারা ওই সিদ্ধ রুটিটাও খেতে পারেন। সিদ্ধ করার পরেও রুটিটা কিন্তু খেতে অনেক মজা লাগে, একেবারে নরম তুলতুলে একটা রুটি। আমি এটাকে একেবারে লালচে লালচে করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এইভাবে আমি সবগুলো একের পর এক এইভাবে সবগুলো ভেজে নেব। বিকালের নাস্তা কিংবা এমনি খাওয়ার জন্য এই রুটিটা কিন্তু অনেক মজার একটা রুটি, একেবারে নরম তুলতুলে, ভিতরেরটা কিন্তু আরও অনেক মজা হয়। এই রুটিটা এখন আমি কেটে দেখাবো। এখানে আমি নিয়েছি টমেটো সস আর নিয়েছি জোনাইত। আমাকে কাটতে দেবে না, জোনাইত নিজে কাটবে। দেখুন ভিতরটা একদম নরম তুলতুলে, কিন্তু খেতেও কিন্তু অনেক মজার। ম্যায়োনিজ দিয়ে দেখুন বাচ্চারা কত মজা করে খাচ্ছে। যেমন বাচ্চাদের পছন্দ তেমনি কিন্তু বয়স্কদেরও অনেক পছন্দের একটা খাবার। মাশাল্লাহ, ম্যায়োনিজটা অনেক মজা হয়েছে। রুটিটা তো অনেক মজার আর অনেক স্বাদের একটা রুটি। একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না যে কতটা টেস্টি একটা রুটি। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।